হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাইবার ভ্যালি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো আইআইবিএফ এক্সাম নিয়ে। আইআইবিএফ এক্সাম আপনি কেন দেবেন, এই এক্সামের গুরুত্ব কি, কিভাবে দেবেন, আপনি এটিকে কিভাবে ফুলফিল করবেন এবং এর জন্য আপনি কিভাবে তৈরি হবেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে কথা বলবো 10টি টপিক নিয়ে। সেটি হচ্ছে আইআইবিএফ এক্সাম কি, পরীক্ষা কিভাবে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষায় কত খরচ হবে, বেসিক আইআইবিএফ বিসি কি, অ্যাডভান্স আইআইবিএফ বিসি কি, ট্রেনিং এর ফর্ম ফিল আপ কিভাবে করবেন, ডেমো প্রশ্নপত্র আপনাকে ফ্রিতে দেব এবং প্রথমবারই পাস করার উপায় আপনাকে বলে দেব। সার্টিফিকেট আপনি কতদিনে পাবেন সেটিও আপনার সঙ্গে শেয়ার করব। এই 10টি পয়েন্টের উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটি হতে চলেছে। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আইআইবিএফ এর ফুল ধারণাটি পাবেন। পরীক্ষার ধরন, পরীক্ষার প্রশ্নপত্র এবং কত টাকা খরচ হবে তার সম্পূর্ণ ধারণা পাবেন। পরীক্ষায় পাস করার জন্য আপনাকে কি করতে হবে সেটাও আপনার সঙ্গে শেয়ার করব। আইআইবিএফ বিসি কি বা এই সার্টিফিকেটটির গুরুত্ব কি? আইআইবিএফ বিসি সার্টিফিকেট হলো আইআইবিএফ দ্বারা প্রদত্ত বিসি অর্থাৎ বিজনেস করেসপন্ডেন্ট একটি সার্টিফিকেট। উদ্দেশ্য কি? গ্রামীণ ও শহর অঞ্চলে ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণ করা। আইআইবিএফ এক্সাম দিয়ে আপনার কি লাভ হবে? বিসি হিসাবে আপনি কাজ করতে পারবেন এবং বিসি হিসাবে আপনাকে প্রশিক্ষণ প্রদান করে আইআইবিএফ। একটি ব্যাংক চালানোর জন্য বা একটি ব্যাংকিং পরিষেবার জন্য আপনার কিছু বিষয় জানা প্রয়োজন, সেই ট্রেনিং আইআইবিএফ প্রদান করে থাকে। যোগ্যতা সাধারণত আপনি ক্লাস 10 এবং এইচএস বা স্নাতক গ্রাজুয়েট আপনি হলেই আবেদন করতে পারবেন। পরীক্ষা কিভাবে হবে? প্রথমে আপনাকে অনলাইন বা অফলাইন ট্রেনিং শেষ করতে হবে, তারপরে ট্রেনিং এর একটি নম্বর পাবেন, যেটি নিয়ে আপনি আইআইবিএফ এর ফর্ম ফিল আপের জন্য আবেদন করবেন এবং পরীক্ষা দেবেন। পরীক্ষায় কত নম্বর পেলে আপনি পাস করবেন? আপনাকে 50% পেতে হবে, অর্থাৎ পরীক্ষার নম্বর 100 থাকবে, সেখানে আপনাকে 50 পেতে হবে, তবেই আপনি পাস করবেন। পরীক্ষায় কত খরচ হবে এই বিষয়টি আপনাকে ঠিকভাবে জানা প্রয়োজন। দেখুন, যদি আপনি অনলাইন বেস ট্রেনিং নেন তাহলে আপনার এখানে টোটাল খরচ আসবে, দেখতে পাচ্ছেন এখানে 2124 টাকা, যেটি বেসিক সার্টিফিকেট আছে। আমি একটু পরেই আপনাকে জানাবো বেসিক সার্টিফিকেট কি। দ্বিতীয়টি হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেশন, যেটির খরচ হবে আপনার 3186 টাকা। যদি আপনি অফলাইন মোডে ট্রেনিং নেন তাহলে আপনার খরচ হবে 3186 টাকা, সেটি হচ্ছে অফলাইন, এবং অ্যাডভান্সে আপনার খরচ হবে 4720 টাকা। সাধারণত সবাই যারা ফর্ম ফিল আপ করে, যারা আইআইবিএফ এর এক্সাম দিচ্ছে, তারা সকলেই অনলাইন মোডে ট্রেনিংটা নিয়ে থাকে। আপনিও অনলাইন বেস ট্রেনিং নিতে পারেন। কিভাবে নেবেন সেটা নিয়েও কথা বলবো। দেখুন, আপনি শুধুমাত্র ট্রেনিং এর জন্য এখানে এই ফিসগুলো দিচ্ছেন। আইআইবিএফ এর এক্সামের জন্য আপনি ফর্ম ফিল আপের জন্য কোনো চার্জ দেননি, তাই এটার সঙ্গে আপনাকে আরো অ্যাড করতে হবে 900 থেকে 1000 টাকা। কারণ আপনি আইআইবিএফ এর যখন ফর্ম ফিল আপটা করবেন সেখানেও আপনাকে চার্জ পে করতে হবে। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর একটি ট্রেনিং নম্বর পাবেন, সেটি নিয়ে অফিসিয়াল আইআইবিএফ ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবেন। করলে সেখানে গিয়ে আপনার 900 থেকে 1000 টাকা পে করতে হতে পারে, পে করতেই হবে। ঠিক আছে, দেখে নিলাম পরীক্ষার খরচ। বেসিক আইআইবিএফ ট্রেনিং কি? অনলি বেসিক আইআইবিএফ যেটি আছে এটি হলো মূলত আপনি অনলি এপিএস এর কাজ করবেন, ক্যাশ উইথড্র করবেন আর ক্যাশ ডিপোজিট করবেন। এটি হচ্ছে বেসিক আইআইবিএফ সার্টিফিকেটের ভ্যালু। যদি আপনি ব্যাংক সিএসপি নিতে চান, যদি আপনি ব্যাংকিং পরিষেবা দিয়ে কাজ করতে চান, ডাইরেক্ট আপনি কোনো ব্যাংকের শাখা নিচ্ছেন, সেই শাখার কাজ করতে গেলে আপনাকে অ্যাডভান্স আইআইবিএফ ট্রেনিং কমপ্লিট করতে হবে। বেসিক আইআইবিএফ ট্রেনিং আপনার টোটাল ক্লাস এখানে 28 ঘন্টা হবে। 4 দিন আপনার ট্রেনিং হবে, সেই 4 দিনে এক দিন 7 ঘন্টা করে ক্লাস হবে। সেটি কোথায় হবে? জুম মিটিংয়ের উপরে আপনাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে বা আপনাকে ইমেলের মাধ্যমে আপনাকে মেল করে জানিয়ে দেবে যে কখন আপনি ক্লাসে অ্যাটেন্ড করবেন। এবার চলে আসছি আমরা অ্যাডভান্স আইআইবিএফ এর ট্রেনিং। অ্যাডভান্স আইআইবিএফ ট্রেনিং এটি 6 দিন চলবে, সকাল 10টা থেকে 7টা পর্যন্ত। প্রত্যেক সেশন কমপ্লিট হওয়ার পর আপনাকে 10 থেকে 15 মিনিটের একটি ব্রেক দেওয়া হবে, যেখানে আপনি টিফিন করতে পারবেন। তো এখানে আমরা অ্যাডভান্স আইআইবিএফ ট্রেনিং কি জেনে নিলাম এবং বেসিক আইআইবিএফ ট্রেনিং জেনে নিলাম।
এবার মূল প্রশ্ন যেটি হচ্ছে সেটি হচ্ছে ট্রেনিং এর ফর্ম ফিল আপ কোথা থেকে করব। অফিসিয়াল আইআইবিএফ এর ওয়েবসাইটে চলে যাবেন আপনি, বা আমরা নেক্সট ভিডিও আপলোড করব যেখানে ট্রেনিং এর ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় আপনাকে দেখিয়ে দেব, বা আপনি এই ভিডিওর নিচে একটি লিংক পাবেন, সেখানে ক্লিক করলেই আপনি ট্রেনিং বুকের অপশানে চলে যাবেন। আপনি ট্রেনিং কমপ্লিট করলেন, আপনার প্রয়োজন আইআইবিএফ এক্সাম দেওয়া, তো তার কিছু ডেমো প্রশ্ন আপনার প্রয়োজন, আপনি পরীক্ষা দেবেন। তো আজকে আমি আপনার সঙ্গে কিছু ডেমো প্রশ্নও শেয়ার করব, যেটির মাধ্যমে আপনার ধারণা হবে আইআইবিএফ এ কি ধরনের প্রশ্ন পড়ে। তো চলুন সেগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাংকিং সিস্টেমের মৌলিক উপাদান কি? আপনি ব্যাংকে কাজ করবেন, তাই ব্যাংকের উপরে আপনার ধারণা থাকা প্রয়োজন। ব্যাংকিং সিস্টেমের মৌলিক উপাদান কি? ব্যাংক, ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক। তো এখানে উপরে যে কটি আছে সেটি সব, তো এখানে উত্তর হচ্ছে উপরের সব। আপনি যখন আইআইবিএফ এক্সাম দেবেন সেখানে আপনার প্রশ্নপত্র কি বাংলায় থাকবে? অবশ্যই থাকবে। আপনি ইংলিশ প্লাস বেঙ্গলি দুটোতেই প্রশ্ন পাবেন। গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আপনার বাংলাগুলো আসবে, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি ইংলিশ প্লাস বেঙ্গলি দুটোতেই প্রিপারেশন নেন, দুটোতেই প্রশ্ন উত্তর তৈরি করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যাংকিং পরিষেবার মাধ্যমে কোনটি অন্তর্ভুক্ত নয়? ব্যাংকিং পরিষেবার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? অঙ্গীকারমূলক চুক্তি। কোনো চুক্তির মাধ্যমে আমরা ব্যাংকিং লেনদেন করি না, তাই উত্তর এটি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কাস্টমারের সেবা উন্নত করার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী নিয়োগ করা। আপনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী হতে পারবেন তখনই যখন আপনি আইআইবিএফ এক্সাম দেবেন। এর মাধ্যমে আপনি ব্যাংকিং বিষয়টিকে সঠিকভাবে জানতে পারছেন। ঠিক আছে, ঠিক আপনি যদি আপনার ব্যবসাকে গ্রো করতে চান, আপনি যদি ব্যাংকিং পরিষেবা গ্রো করতে চান বা ব্যবসাকে বড় করতে চান ব্যাংকিং পরিষেবার, তাহলে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী নিয়োগ করতে হবে। রিকভারি প্রক্রিয়া কোনটি প্রধান ভূমিকা পালন করে? ঋণ পুনরুদ্ধার। যদি আপনি ঋণ দিচ্ছেন সেটিকে যদি উদ্ধার না করেন তাহলে আপনি আপনার ব্যবসায় কিসে চলে যাবেন? লসে চলে যাবেন। ব্যাংকিং ঝুঁকি কিভাবে ব্যবস্থাপনা করা যায়? বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগ। এই 5টি প্রশ্ন আপনাকে আমি ডেমো হিসাবে দিলাম। খুবই সহজ প্রশ্ন থাকে, আপনার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই, আপনি সিম্পলি বা তৈরি করে নিতে পারেন। যদি বলেন আমার প্রশ্ন উত্তরের প্রয়োজন আছে, তাহলে নিচে ভিডিওর নিচে একটি লিংক আছে, সেখানে আমরা 100টি প্রশ্ন দিয়েছি। ওই 100টি প্রশ্ন যদি আপনি প্রিপারেশন করেন, ওই 100টি প্রশ্ন যদি আপনি ঠিকভাবে পড়ে যান, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি পাস করবেন। আপনি যদি এই প্রশ্নপত্রটি ঠিকভাবে স্টাডি করে নেন, ঠিকভাবে পড়ে নেন, তাহলে আপনি পাস করবেন। আপনি যে পিডিএফটি ডাউনলোড করবেন বা পিপিটি ডাউনলোড করবেন, ওটা এমনভাবে তৈরি করা আছে, সুন্দরভাবে অ্যানিমেশনের সাহায্যে তৈরি করা আছে, যেটি দেখলেই আপনার পড়তে ইচ্ছে হবে। ইংরাজি, বাংলা, হিন্দি 3টি ভাষাতেই প্রশ্ন করা আছে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনি মাত্র 100টি প্রশ্ন সময় নিয়ে পড়বেন, পড়ার পর আপনি একটি মক টেস্ট দেবেন বা 5 মিনিটের পর আপনার কাছে উত্তর আসবে। তো সেই টাইমের মধ্যে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আপনি আইআইবিএফ এর প্রস্তুতি নিতে পারেন। যদি আপনি প্রথমবার পরীক্ষাতেই পাস করতে চান, তাহলে নিচে দেওয়া লিংকের পিডিএফটি ডাউনলোড করুন, একবার পড়ুন, পরীক্ষা দিন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি পাস করবেন। সার্টিফিকেট কতদিনে পাবেন? আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দেবেন তখনই আপনি দেখতে পাবেন আপনার রেজাল্ট, আপনি পাস করেছেন কি ফেল করেছেন। যদি আপনি 50% এর উপরে পেয়ে থাকেন তাহলে আপনি পাস করেছেন এবং সবাইকে লাড্ডু খাওয়ানো প্রয়োজন। এবং আপনার সার্টিফিকেট কখন পাবেন? 4 থেকে 6 সপ্তাহ পর বা 45 দিন পর আপনি আপনার ইমেলে পেয়ে যাবেন। যদি না পান তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন ভাই সাহেব, আইভিএফ সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, পরীক্ষার প্রশ্ন কেমন হয়, আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। দেখুন এতক্ষণ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আইআইভিএফ এক্সামটি কিভাবে হয় এবং তার টপিক কি কি আছে এবং সেটি কিভাবে আপনি দিতে পারেন। কিন্তু আপনাকে যদি পাস করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আইআইভিএফ এর প্রশ্ন উত্তরগুলোকে পড়তে হবে, নিজেকে তৈরি করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। আমাদের ভিডিওর নিচে একটি লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি একটি পিডিএফ ডাউনলোড করে নিজেকে ভালোভাবে তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।